দর্শক, জুলাই যোদ্ধারা আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে। আমরা দেখেছি একটু আগেই, কিন্তু তারা এখানে অবস্থান দেখল এবং আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছি তিনি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লে গাড়ি কিন্তু এখান থেকে পিছনে সরিয়ে যাচ্ছে। মূলত যেটি পুলিশের যে রিজার্ভ একটি ভ্যান যেটিতে করে পুলিশের খাবার এবং পুলিশরা যেটাতে করে যাওয়া আসা করে, মূলত সেই গাড়িটি শাহবাগে থেকে চলে যাচ্ছিল, মূলত সেই গাড়ির সামনে শুয়ে পড়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ থেকে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু জুলাই যোদ্ধারা সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অবরোধ কর্মসূচি রেখেছে এবং ইতিমধ্যে তারা এখন বিকেল ঠিক 6:05 বেজে গেলেও তারা কোনো ধরনের ফল পায়নি বলে জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে। সামনে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তারপরেই জুলাই যোদ্ধারা আমরা যেমনটি দেখছেন যে রাস্তার মাঝখানে তারা শুয়ে পড়েছে, আবার কেউ কেউ বসে আছেন। আমরা একটু আগেও দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ভালোভাবে রাস্তা থেকে সরিয়ে যেতে বলে এবং তার পরবর্তীতে তারা এখনো কিন্তু এখানে অবস্থান করে। আমরা দেখছি যে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছে, তারা ঘোষণাপত্রের দাবিতে রাজপথে কিন্তু আছে এবং তাদের যে জুলাই সনদ এবং জুলাই পত্র ঘোষণা সেটি না নিয়ে তারা ঘরে ফিরবেন না। মূলত আমরা দেখছি যে ইতিমধ্যে শাহবাগে তাদের কঠোর একটি আন্দোলন চলছে এবং সকাল থেকেই কিন্তু রাজপথে তাদের এই অবস্থান কর্মসূচি থাকায় যান চলাচলে অনেকটাই ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ মানুষ বলছিলেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এই পাশে। এক পাশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং অন্য পাশে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পত্রের দাবিতে যারা এসেছে তারা এই পাশে অবস্থান করেছে এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত রাজপথে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন। পুলিশের গাড়ির নিচে কেন শুয়ে পড়েছিলেন? আমাদেরকে বাধা দিয়েছিল, পুলিশের ভ্যান ভিতরে ঢুকাইতে চাইছিল, আমরা ঢুকতে দেই নাই, কারণ এটা একটা পায়তারা হতে পারে। এই পায়তারা আমরা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং একদিকে জুলাই সনদ পত্র ঘোষণার দাবিতে এবং সেই সাথে তাদের যে জুলাই পত্র ঘোষণা দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং তারা জুলাই সনদ নিয়ে কিন্তু ঘরে ফিরবেন বলে আজকে রাজপথে তারা দীর্ঘ সকাল থেকে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যান চলাচলে ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ পথচারী যারা রয়েছে তারা জানিয়েছেন এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের জুলাই সনদ এবং জুলাই পত্র ঘোষণা তাদের দিয়ে দেওয়া হোক এবং তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হোক, এটাও কিন্তু অনেকেই বলেছে। এবং
আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত শাহবাগে রয়েছে এবং শাহবাগের যান চলাচল কিন্তু পুরোভাবে স্থবির হয়ে পড়েছে, এখানে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না।